আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। পোড়া মশলা দিয়ে ডিমের কারি রান্না করলে যে এত দারুণ খেতে হয় তা আগে আমার জানা ছিল না। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো পোড়া মশলা দিয়ে ডিমের কারি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে 7 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এবারে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ডিম থেকে আমি খোলা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে এরপর আমি একটি ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে দাগ করে দেব। দুদিকে আমি এইভাবে দাগ করে দেব, দুদিকে ছুরি দিয়ে। সমস্ত ডিমগুলো আমি এইভাবে দাগ করে নেব ডিমের গায়ে। এরপর আমি কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 গাঁট আদা আর কয়েকটা রসুন নিয়ে আমি এইভাবে ছাঁকনির সাহায্যে পুড়িয়ে নিচ্ছি। একদিক পোড়ানো হয়ে গেলে উল্টে আরেক দিক আমি পুড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে পুড়িয়ে নিচ্ছি। এরপর আমি 2 বড় সাইজের পেঁয়াজ আর 2 টমেটো এইভাবে পুড়িয়ে নেব। সব দিক উল্টে উল্টে আমি ভালো করে পুড়িয়ে নেব। টমেটো পেঁয়াজ আমি পুড়িয়ে নিচ্ছি সব দিক উল্টে পাল্টে। এরপর আমি পোড়ানো হয়ে গেলে অর্ধেক ক্যাপসিকাম আমি দুদিক উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক আমি হালকা করে ভেজে নেব। এই পোড়া মশলার রেসিপি আমি এই প্রথমবারই বানালাম। নেট দুনিয়ায় পোড়া মশলা দিয়ে মাংস রান্না ভাইরাল হয়েছে, তাই আমি ভাবলাম পোড়া মশলা দিয়ে একবার ডিমের কারি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত মশলা পুড়িয়ে নিয়ে আমি এইভাবে পিস করে নিয়ে এবারে আমি মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই কড়াইতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। সব কিছু যখন লাল হয়ে যাবে পোড়া মশলা বাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি জায়গাটা ধুয়ে পানি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি অল্প আঁচে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এরপর আমি অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর আমি ঢেকে হতে দেব। এই রকম মাখা মাখা অবস্থা রাখতে হবে। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।